নমস্কার বন্ধুরা, আমি বনি শর্টস ব্লগের একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সিংহাসনে কি ঠাকুর আমি রেখেছি সেই ভিডিওটি। সিংহাসনটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর আছে সিংহাসনটা, আর খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি। আর আমি এই ভিডিওটি করছি বৃহস্পতিবারে। তবে চলুন আমার সিংহাসনে কি ঠাকুর আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে আছে বাবা মহাদেব, আর আছে নাগ দেবতা আর ত্রিশূল, আর এখানে রেখেছি ডামরুটা আমি শিবরাত্রির দিনকে এনেছি। আর আজকে পুজো করার পরেই আমি এই ভিডিওটি করছি। আর আজকে আমি বাবার প্রিয় ফুল আকন্দ ফুল, ধুতরার ফুল কিছুই পাইনি, যে কারণে বাবার প্রিয় কালার সাদা কালার, সেই সাদা কালারের ফুল দিয়ে আমি বাবাকে সাজিয়ে রেখেছি। আর একদম কর্নারে আছে লোকনাথ বাবাকেও আমি তুলসী পাতা ফুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে বজরংবলী বাবাকেও আমি তুলসী পাতা ফুল দিয়ে পুজো করে নিয়েছি, চন্দনের তিলক পরিয়ে নিয়েছি। এখানে আছে রাধা কৃষ্ণ, আমি বাবাকেও মাকে চন্দন পরিয়ে দিয়েছি। পুজো দেওয়ার সময় সব ঠাকুরকে আমি চন্দন পরিয়ে নিই, আর বুকে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর এদিকে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম বাবা। এই ঠাকুরগুলো আমরা এনেছিলাম পুরীর থেকে, সেই ঠাকুরগুলোকে আমি সিংহাসনে পেতেছি। আর এখানে আছে লক্ষ্মী নারায়ণ। আমার এই লক্ষ্মীনারায়ণ আমি পুজো করি, তবে আমার এখানে লক্ষ্মীনারায়ণের কোনো যে আলাদা ঘট পেতে পুজো করা, আমি সেরকম পুজো করি না। কারণ আমাদের বারবার যখন ঘর পাল্টাতে হয়, মানে তোমাদের দাদাভাইয়ের যখন ট্রান্সফার হয়ে যায়, তখন বারবার ঘর পাল্টানো হবে, সাথে ঘটও পাল্টাতে হবে, যে কারণে আমি কোনো ঘট পাতি না, এমনি আমি পুজো করি। আর এখানে আছে লক্ষ্মীর পাঁচালী, সরস্বতী মা, আর আছে হনুমান চালিসা। এটা তো প্রত্যেক শনিবারে মঙ্গলবার তোমাদের দাদাভাই পাঠ করে, আর আমি এই বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালীটা পড়ি। এই হচ্ছে আমার সিংহাসনের ভিতরে সমস্ত ঠাকুর। আর সাইডে আছে মা কালী, এটা দক্ষিণেশ্বর থেকে আনা রয়েছে, দক্ষিণা কালী মা। আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ, পাশে একটা ময়ূরের পালক দিয়ে রেখেছি আমি। পাশে রয়েছে বাবা মহাদেব, সাই বাবা, আর আছে সিদ্ধিদাতা গণেশ। এদিকেও মা কালীর একটা ছবি রয়েছে, সেখানে রামপ্রসাদ বাবা, মা শারদা মা সবাই আছে এখানে। এদিকেও আছে পঞ্চমুখী হনুমান। আর এই যে এখানেও একটা রাধা কৃষ্ণর ফটো আছে, এটাতে আর কি লাইট জ্বলে, এটা অন্ধকার হয়ে গেলে বোঝা যায়। এই যে এখানে আছে মা লক্ষ্মীর একটা ফটো, আর আছে বজরংবলী। এবার দেখাই আমার পুজো দেওয়ার যে সমস্ত সরঞ্জাম আর কি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে যেরকম প্রথমেই দেখায়। এখানে একটা থালা আছে, এখানে আছে শঙ্খ, আছে একটা ঘট, পঞ্চপ্রদীপ, দেশলাই, আর আছে একটা প্রদীপ, আর এদিকে আছে একটা ধূপদানি। আর এখানে আমি রেখেছি গঙ্গার জল, সরিষার তেল, নকুলদানা, কর্পূর, আছে ঘি, মধু, আর ধুনা। এদিকে রয়েছে ফুল, নিত্য ফুল যে পুজোয় লাগে সেই ফুল। আর এইদিকে সাজিতে আছে পুজো দেওয়ার যত ধূপ, নারকেলের ছোবা, আর পলতে। এই যে এখানে আমি ভোগ দিয়েছি ঠাকুরদেরকে, তুলসী পাতা দিয়েছি। আর মহাদেবের ভোগে আমি কোনো তুলসী পাতা দিইনি, এখানে নকুলদানা দিয়ে আমি পুজো দিয়েছি। আর এই পাশে আছে জল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন।
এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘরের ঠাকুর। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর উপরে আমি এখানে রেখেছি চন্দন পাতা, এই যে এখানে। সবাই কমেন্ট করে জানিও আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে।